আলহামদুলিল্লাহ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি খাগড়া দারুস সালাম নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। আমরা যদি লোকেশনটা বলি, নেত্রকোনা জেলাধীন কলমাকান্দা উপজেলার ৬ নং খারনই ইউনিয়ন খাগড়া মাদ্রাসায় দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খাগড়া দারুস সালাম নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার জয়েন্ট সভাপতি। তো আমি এখানে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাই, আমাদের এই মাদ্রাসাটা অত্যন্ত দুর্গম একটা এলাকা, বাংলাদেশের লাস্ট বর্ডার। আমরা এটাকে বলে খারনই ইউনিয়ন। এই ইউনিয়নে আমরা খুব দরিদ্র একটা এলাকা। এই এলাকায় আমাদের যে প্রতিষ্ঠানটা আমরা আজকে 17 বছর যাবত চালাচ্ছি, এটা খুবই আমাদের জন্য আলোচিত বিষয়। আমরা যে প্রতিষ্ঠানে চালাই, আমরা কেউ মুফতি মাওলানা মুহাদ্দিস না, আমরা সাধারণ খুব গরিব পরিবারের মানুষ, শ্রমজীবী মানুষ। এই মাদ্রাসাটা চালাইতে হলে কি ধরনের লোকের প্রয়োজন, এগুলো আপনারা অনেকেই উপলব্ধি করতে পারেন। তো আমরা এইটাই সারা বাংলাদেশকে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে বুঝাতে চাই, গরিব মানুষ নিয়ে যারা 40 জন কমিটি আছে আমাদের, এই কমিটির মাধ্যমে আমাদের বেশিরভাগ সদস্যরাই ড্রাইভার, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক। আমিও একজন দিন শ্রমজীবী। তো এই এত বড় একটা বিশাল গুরুদায়িত্ব নিয়ে আমরা যে কাজ করতে পারবো, এটা আমরা কখনো চিন্তা করতে পারি নাই। তো সারা বাংলাদেশের সারা জাতিকে আমরা বলতে চাই, এই মুসলিম হয়ে আমরা জন্মাইছি, কিন্তু আল্লাহর দ্বীনীয় কাজ করতে হইলে কত শ্রম দিতে হয়, বা কিভাবে 200-250 ছাত্র নিয়ে একটা প্রতিষ্ঠান চালাইতে হয়, এটা আমাদের জানা নাই, কিন্তু আল্লাহ আমাদের সহজ করে দিছে। আমাদের যে মূল কার্যক্রম, আমাদের যে মাদ্রাসা, আমাদের কিছু ভূমিকা, এটা দেখানোর জন্য আমি আপনাদের সকলের কাছে চেষ্টা করব। যে পিছনে দেখতেছেন, আমাদের এটা মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা বাউন্ডারির মধ্যে আমাদের এই মসজিদটা। এটাও আমাদের প্রতিষ্ঠাতা যিনি, উনি আমাদের এই মসজিদটা তৈরি করে দিচ্ছেন। পিছনে যে কাজটি দেখতেছেন, এই কাজটা আমাদের কাছে যথেষ্ট ফান্ড নাই, ফান্ডের কারণে আপাতত কার্যক্রম বন্ধ আছে। ফান্ড যদি আমাদের হাতে আসে, তাহলে আমরা বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবো বলে আমরা আশাবাদী। যে এখন দেখতেছেন আপনারা, দৃষ্টিনন্দন করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের যে দরজাগুলো দেখতেছেন, এই যে প্রত্যন্ত এলাকায় এইভাবে সম্ভব না, এগুলো আমরা করতেছি আপনাদের দেখানোর জন্য, আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। একটু দেখাতে চাচ্ছিলাম আপনাদের। আমাদের যে জি, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমরা এটা জানি যে প্রত্যন্ত অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল, এখানে যাতায়াতের খুব একটা সংকট। তাছাড়া আমাদের যে গ্লাস ডোর, পাশাপাশি মসজিদের যে বিশাল একটা এরিয়া দেখছেন, সবচেয়ে দৃষ্টিনন্দন হচ্ছে একটা গ্রামের মসজিদে এরকম একটা মিম্বর তৈরি করা, যেখানে প্রতি শুক্রবার আমাদের এই খতিব সাহেব যিনি আলোচনা করেন, বয়ান করেন। এটা কিন্তু একেবারেই অসাধারণ একটা মিম্বর, যেটা আমরা সচরাচর কোনো আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মসজিদগুলোতে দেখতে পাই না। তো আমরা চেষ্টা করছি এটা একটা পর্যটন এলাকা হিসাবে অথবা দৃষ্টিনন্দন গোছরের জন্য আমাদের এই প্রতিষ্ঠানটাকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য। যে আমাদের এই মসজিদে ভিতরে 4 কাতার, বারান্দা 2 কাতার সেম, আমাদের উপরে দোতলায় সেম। তাহলে আমরা মোটামুটি এখানে 400 লোকের মুসল্লির নামাজের একটা ব্যবস্থা আছে। পাশাপাশি যদি বলি যে আমাদের এখানে মুসল্লিয়ানে কেরাম যারা ওযু করবেন, তাদের জন্য একটা ব্যবস্থাপনা করছি। এইটাও একেবারে দৃষ্টিনন্দন এবং অসাধারণ। আমি একটু দেখাতে চাচ্ছি যে আমাদের মাদ্রাসা মসজিদ কমিটির একজন ব্যক্তি, উনি আমাদের এই জেনারেটর দান করেছেন, একেবারে ইনটেক অবস্থা আছে। আমরা আজকে এটা চালু করতে যাচ্ছি। আর পাশাপাশি যেটা দেখানোর জন্য আমি এই পর্যন্ত আসা, যে আমাদের যে অজুখানার ব্যবস্থাটা কিন্তু একেবারে অসাধারণ। পাশে আমাদের টয়লেটের ব্যবস্থা আছে। এই পাশে আমাদের মাদ্রাসার যে সুনামধন্য যারা টিচার আছেন, শিক্ষক মহোদয় আছেন, ওনাদের জন্য 2টা গোসলখানার ব্যবস্থা এখানে আছেন। পাশাপাশি আমরা এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমরা যদি একটু ভিতরে গিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের বাচ্চাদের যে গোসলখানা। আমরা এই গোসলখানার একটা সংকটে ছিলাম, খুবই একটা বিষয়, মানে কষ্টকর ছিল আমাদের বাচ্চাদের জন্য, যেহেতু পাশাপাশি পুকুর নাই। পুকুর না থাকার কারণে আমরা এই গ্রামের ভিতরে এই সুন্দর একটা পরিবেশ করছি, যেখানে অনায়াসে 50 জন ছাত্র একাধারে গোসল করতে পারে। এখন আমরা উপরে চলে যাব, যেটা আমাদের মাদ্রাসার হেফজখানার যে দোতলা একটা আমাদের সুন্দর একটা পরিবেশ করছি, সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জি, এটা আমাদের দোতলার সিঁড়ি। আমরা এবার চলে যাব আমাদের হিফজখানা, যেখানে বাচ্চারা সর্বদাই কোরআন তেলাওয়াত করে। আর আমরা চেষ্টা করছি আমাদের হিফজখানার পরিবেশটা এবং বাচ্চাদের পড়ালেখার মান উভয়টি একটা সমন্বয় করার জন্য।
আপনারা দেখতে পাচ্ছেন এই যে থাই গ্লাসের পরে দামি পর্দার ব্যবস্থা করা হচ্ছে, আর মুক্ত খোলা হল একটা বিশাল একটা হেফসখানা। পাশাপাশি যদি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে আমাদের টিচারদের যে যিনি পাঠদান করেন তার একটা রুম আছে, আর এই হচ্ছে আমাদের মূল হেফসখানাটা। যে আমাদের এই হেফসখানায় 3 জন টিচার এবং 59 জন শিক্ষার্থী বর্তমান চালু আছে, বর্তমান তারা ব্যবস্থাপনা করতেছে। পাশাপাশি যদি এই যে যেটা দেখতে পাচ্ছেন, আমাদের একবারে অফিস রুম থেকে, নিচতলা অফিস রুম থেকে প্রতিটি ক্লাসরুমে আমাদের জরুরি একটা ব্যবস্থাপনা আছে। যদি কোনো টিচারকে ইমার্জেন্সি কল দিতে হয়, সেই ক্ষেত্রে গার্ডিয়ান আসলে আমরা তৎক্ষণাৎ আমাদের এই ফোনের সাহায্যে আমরা মেসেজটা পাঠাইতে পারি। জি, পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের পুরো মাদ্রাসা এবং দোতলা, আমরা দোতলাতে দাঁড়িয়ে আছি, এটা পুরো গ্লাস সিস্টেম করা। আমরা যদি একটু বলে দিই আপনাদেরকে, মেসেজটা দিচ্ছি যে আমরা যারা কমিটি বৃন্দ আছি, আমরা অধিকাংশ যুবক তরুণ এবং ঢাকাতেই মানে আমরা চাকরি করি। যদি ওইদিকে দেখান, আমাদের পুরো গ্লাস সিস্টেম এবং পর্দা দিয়ে ব্যবস্থাপনা আছে, তারপরে সাউন্ড সিস্টেম আছে। আজকে আমাদের বার্ষিক মাহফিলের কারণে সমস্ত ছাত্ররা তারা ব্যস্ততার মধ্যে আছে, এই জন্য আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের ক্লাসরুমে আমাদের পাঠদান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। জি, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মাদ্রাসার অফিস কক্ষ। আমরা সরাসরি একটু দেখাবো অফিস কক্ষটা আমরা কেমন রুচিশীল করতে পারছি। যে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের অফিস কক্ষ। অফিস কক্ষ প্রথমে যদি দৃষ্টিনন্দন হয়, তাহলে আপনারা দেখতে পাবেন একটা বিশাল একটা দেয়াল গড়ি, যেটা অসাধারণ। পাশাপাশি এই যে একটা টেবিল দেখছেন, এটা মার্বেল পাথরের, যেটা আমরা সচরাচর আমাদের গ্রামে কোথাও দেখতে পাই না। আর পুরো মানে অফিসটাই আমাদের গ্লাস ডোর করা হয়েছে, উপরে ফ্যান থেকে নিয়ে সম্পূর্ণ আমরা একটু আপডেট এবং মানসম্মত, রুচিসম্মত করার চেষ্টা করছি। আর যদি বলি, এখানে যারা দায়িত্বশীল আছেন, যারা উপস্থিত আছেন, আমি সহ প্রত্যেকে আমাদের কমিটি বিন্দু অধিকাংশই ঢাকাতে থাকি। এবার আমি একটু চলে যাব আমাদের সদ্য বড় ভাই আলী আকবর ভাই, উনি যদি এই ব্যাপারে একটু মতামত দিতেন। তো আমি আসলে ভাই, আমি এই কমিটিতে আছি। এই কমিটি যারা আছে 40 জনের মধ্যে আমি একটু বয়োজ্যেষ্ঠ আর কি, সিনিয়র। তা আমি অবশ্য ভালোবাসার পাগল, আমি খুব সৌন্দর্য পছন্দ করি। এই আজকে এগুলা যা দেখতেছেন আমার রুচির মাধ্যমেই সকলে আমাকে উপহার দিয়ে থাকে। এই অফিসটা কিছুদিন আগে ছোট ভাইরা আমাকে উপহার দিচ্ছেন। এই অফিসটা ডেকোরেশন করলাম আপনাদের এই ভালো লাগার জন্য, আমরা ভালো থাকার জন্য, সকলে যেন বুঝতে পারে যে না, তারা এটার পিছনে শ্রম দিয়ে ভালো কিছু করতেছে, সকলে যেন এই উপলব্ধিটা করতে পারে। এর জন্য আমি আল্লাহর পথে পরিশ্রম দিয়ে থাকি ইনশাআল্লাহ। যে সম্মানিত সভাপতি জনাব আক্কাস আলী সাহেব, উনি আপনি আপনার অভিমতটা যদি একটু ব্যর্থ করতেন মাদ্রাসা সম্পর্কে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের এই অজপাড়া গ্রামে আমাদের এই প্রতিষ্ঠানটা, মাদ্রাসা এবং মসজিদ, এটাকে ধরে তোলার জন্য আপনি সাংবাদিক সাহেব আমাদের এই প্রতিষ্ঠানে আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার সহযোগী এখানে যারা দেখছেন, ইয়াং জেনারেশন, তারা সর্বোচ্চ শ্রম মেহনতের ফলেই কিন্তু আজকে এখানে যা দেখতে পাইতেছেন আপনারা সকলেই। এই সর্বোচ্চ সহযোগিতা হচ্ছে ইয়াং জেনারেশন, তাদের সহযোগিতার কারণেই আজকে আমরা এই পর্যন্ত এসে পৌঁছাতে পারছি। আর বাকি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ রেখে আগামীর জন্য আশাবাদী হয়ে আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমার মানিত সেক্রেটারি সাহেব আমাদের মকবুল ভাই। আজকে যারা আসছেন আমাদের মাদ্রাসা ভাই অনেক দূর থেকে আসছেন, কিন্তু আমরা যতটুকু করতে পেরেছি আপনি হয়তো দেখছেন, ঘুরে ঘুরে দেখাচ্ছে ভাইয়া, এটা আমাদের যুবক ভাইদের শ্রম, ঢাকা ভাইদের এলাকাবাসী সকলে মিলে প্রতিষ্ঠানটা করাচ্ছি। আমরা চেষ্টা করতেছি আরো ডিজিটাল এবং একটা সৌন্দর্য করে এই প্রতিষ্ঠানটা আরো আগায় নেওয়ার জন্য আমি বলবো যে সকলের সহযোগিতা যে আমরা আগাইতে আসছি, আরো আগাবো ইনশাল্লাহ। অত সুন্দর একটা প্রতিষ্ঠান যেন আমরা যেন দাঁড় করতে পারি। আমি এলাকাবাসী, দেশবাসীর কাছে আমি বলবো সবার কাছে দোয়া চাই, সবার জন্য আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করে, ঠিক আছে? আমরা যেন এই প্রতিষ্ঠানে এই সর্বোচ্চ স্থানে যেন পৌঁছাতে পারি, আমরা আরো ভালো কিছু করতে পারি দেশবাসীর জন্য। সকলের কাছে দোয়া চাই।
মাদ্রাসার জন্য দোয়া চাই, আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে দাঁড়িয়ে আছি খাগড়া দারুস সালাম নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। আমরা যদি লোকেশনটা বলি, নেত্রকোনা জেলাধীন কলমাকান্দা উপজেলার 6 নং খারনই ইউনিয়ন খাগড়া মাদ্রাসায় দাঁড়িয়ে আছি আমরা।